যেতেই বড় ছেলে আব্দুল্লাহকে ধরা হলো, তাকে নির্মম নির্দয়ভাবে তাকে শহীদ করা হলো। তিনজন মরে গেলেন, চারজনের ভিতরে একজন বেঁচে আছেন, নাম হলো আম্মার। এক পর্যায়ে হিজরত শুরু হয়ে গেল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর কিছুদিন যেতে না যেতে আল্লাহর নবীও মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনা এবার ইসলামের জন্য একটা কেন্দ্র হতে যাচ্ছে, একটা রাষ্ট্র হতে যাচ্ছে, এখনো হয়নি। এভাবে চতুর্দিকে যত মুসলমান ছড়িয়েছিল সমস্ত ইমানদারেরা মদিনায় এসে আশ্রয় নিল। আর মদিনার থেকে একটা বড় সংখ্যক মানুষ আল্লাহর রাসূলের ঘরে ঈমান এনে তারা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এমন একটা পর্যায়ে আসলো আল্লাহর নবী তদানীন্তন সময় সিস্টেমের মাধ্যমে আল্লাহর নবী এই রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। এক পর্যায়ে আবু জাহেলরা সহ্য করলো না, বরদাস্ত করলো না, তারা মদিনা আক্রমণ করবে। আল্লাহর নবী মদিনায় রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বিশ্ব নবী, গোয়েন্দা বিভাগের লোক চতুর্দিকে ছড়ানো আছে। এক পর্যায়ে মক্কা থেকে আল্লাহর রাসূলের গোয়েন্দা বিভাগের লোক গিয়ে রিপোর্ট দিলে, ইয়া রাসূলুল্লাহ, অল্প সময়ের ভিতরে বিশাল বাহিনী তৈরি হয়ে গেছে, আবু জাহেলের নেতৃত্বে মদিনা আক্রমণ করা হবে, আপনি যেটা করেন সেটা করতে পারেন। হুজুর এক মুহূর্ত বিলম্ব করলেন না, সাথীদেরকে তিনি ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, আমার সাথীরা, আমরা রক্তের বিনিময়, জীবনের বিনিময়, আমাদের বাড়িঘর, সহায় সম্পদ সব কিছু ছেড়েছে মদিনায় কোরআনের আলো জ্বালাইছি। এই আলো আবু জাহেলরা মুছে দিতে চায়, তোমরা কি করবে? সাথীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি যেটা সিদ্ধান্ত করবেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দায়িত্ব পালন করে যাব। সুবহানাল্লাহ বলেন। হুজুর বড় খুশি হয়ে গেলেন। এরপর আল্লাহর নবী বললেন, সাথীরা, সৈনিকেরা অস্ত্র নাও আর যুদ্ধের পোশাক পরো, ঘোড়া নাও, খাবার নাও, আমরা মদিনার নিকটবর্তী ওদেরকে আসতে দেব না। চলো, ওরা মক্কা থেকে মোরা মদিনায় আসতে গেলে যে পথ দিয়ে আসবে ওই বদর হয়ে আসবে, আমার বদরে অপেক্ষা করব, ওইখান থেকে আমরা আবু জাহেলদের মোকাবেলা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বদরে গিয়ে অপেক্ষা করতে থাকলেন। আর আবু জাহেলরা তাদের সৈনিক পাল্টি নিয়ে চলে আসলো, সাথীদেরকে নিয়ে চলে আসলো। এক পর্যায়ে মোকাবেলা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর 313 জন সৈনিকের মোকাবেলায় আবু জাহেলের 1000-এর বেশি সৈনিক ছিল। এক মুহূর্তের ভিতরে আবু জাহেলরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। শুধু তাই না, আবু জাহেলের মতন মানুষ সহ 70 জন নিহত হয়ে জমিনে পড়ে আছে। আর 70 জনকে আল্লাহর নবী বন্দী করে রেখেছে, আর কয়জন পালিয়ে চলে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেল। হুজুর বলেন, আমার সাথীরা, যুদ্ধের ময়দানে যাও, আমাকে একটু দেখাও। এবার হুজুর ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে একটা লাশের কাছে আল্লাহর নবী বসে পড়লেন। হুজুর বললেন, আমার আম্মার কোথায়? আম্মারকে ডাক দাও। আম্মারকে ডাকা হলো। আল্লাহর নবী বসা থেকে উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর আম্মারকে বুকের সাথে ধরে বলেন, আম্মার, তোমার কলিজার ভিতরে অনেক ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট জমানো রয়েছে। আমি খোলা ময়দানে বদরে দাঁড়ায় তোমাকে বলতেছি, আল্লাহর রাস্তে তোমার কলিজা থেকে সমস্ত ব্যথাগুলো, কষ্টগুলো মুছে ফেলে দাও। হযরত আম্মার কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব ব্যথা কলিজা থেকে মুছে দিয়েছি, কোনো